ডাস্টবিনের ছবি টানাস। সময় আসবে আশফিক, তুই রাজাকারের বাচ্চা, সময় আসবে। তোদের বাপ ইউনুস বড় বোকা বোকা কথা বলে, তো ইউনুসের মতো ধূর্ত মানুষ নাই। ধূর্ত শিয়ালের চেয়ে ধূর্ত ইউনুস। ইউনুস জানে কিভাবে নিজের স্বার্থ হাসিল করতে হয়। তুই জানোস না কোন জায়গায় হাত দিয়েছিস। আমাদের কলিজায় টান পড়েছে। বঙ্গবন্ধু আদর্শের একটা সৈনিকও যদি জীবিত থাকে আর তার তোকে যদি পাওয়া যায়, কি করাবে তুই নিজেও জানিস না। যে ভাষা আন্দোলনের মাধ্যমে, যে ছাত্রলীগের নেতৃত্বে, আওয়ামী লীগের নেতৃত্বে ভাষা আন্দোলন হলো, আওয়ামী লীগ ভাষাকে রাষ্ট্রভাষা পরিণত করলো, বঙ্গবন্ধুর নেতৃত্বে দেশ স্বাধীন হলো। বঙ্গবন্ধু কন্যা সরকারের সময় বই মেলা বৃহৎ আকার ধারণ করলো। সেই বই মেলায় যে লোকটি, তার কিছু ছবি দেখলাম, মুজিব কিট পরা আছে। আরো শুনেছি ওরা নাকি জনৈক আওয়ামী লীগ এমপি, প্রাক্তন ছাত্রলীগের নেতা, আওয়ামী লীগে নিয়েছিলেন, অনেক সুযোগ সুবিধা দিয়েছেন। সে শফিকুল আলম, বাসার থেকে কঞ্চি বড়, কোনোদিন দেখি নাই কোন প্রেস সচিব এইভাবে কথা বলে, এরকম কাজকর্ম করে। সেই রাজাকারের বাচ্চা শফিকুল আলম, সে বই মেলায় একটা ডাস্টবিন বানিয়েছে, সেখানে বঙ্গবন্ধু কন্যার ছবি দিয়েছে। কত বড় পশু হলে পরে, বাংলাদেশ বিদ্বেষী হলে পরে, বঙ্গবন্ধু পরিবার বিদ্বেষী হলে পরে, নিচু মন মানসিকতার লোক হলে পরে, দেশের সাবেক প্রধানমন্ত্রী, বঙ্গবন্ধুর কন্যা, এখনো প্রমাণিত হয়নি তিনি অপরাধ করেছেন। এবং আমরা বিশ্বাস করি না বঙ্গবন্ধু পরিবার সন্তানেরা অপরাধ করতে পারে। ডাস্টবিনে তুই ময়লা ফেলেছিস। তুই জানোস না কোন জায়গায় হাত দিয়েছিস। আমাদের কলিজায় টান পড়েছে। বঙ্গবন্ধু আদর্শের একটা সৈনিকও যদি জীবিত থাকে আর তার তোকে যদি পাওয়া যায়, কি করাবে তুই নিজেও জানিস না। আমি মনে করি এদেরকে এই পর্যায়ে নিয়ে এসেছে কারা? দুষ্ট তো আমাদেরও। এই যে সার্ভিস আলম, আবুল হাসনাত আব্দুল্লাহ, আরো শিবিরের কিছু নেতা কর্মী, নেতা আওয়ামী লীগেই তো বড় পোষিত হয়েছে। আওয়ামী লীগের নেতারাই তো এদেরকে সুযোগ সুবিধা দিয়েছে। যে তৃণমূলের কর্মীরা এই দুর্দিনের রাস্তায়, তাদেরকে অবহেলা করে, তাদেরকে বঞ্চিত করে, রাজাকারের বাচ্চাদেরকে শুধু ক্ষমতার জন্য, ভোটের জন্য, লুটপাটের জন্য তাদেরকে আশ্রয় দেওয়া হয়েছে, সম্পদ লুটপাটের সুযোগ করে দেওয়া হয়েছে, আর নিজেদের খবর পাচারের খবর দেওয়া হয়েছে। আমাদের দুর্বলতার সুযোগটা নিয়েছে। এরাই তো যে জুলাই আন্দোলন, 5ই আগস্টের ঘটিয়েছে। আজকে এরাই আওয়ামী লীগের বিরুদ্ধে জঘন্যভাবে কথা বলছে। এত বড় ধৃষ্টতা তার। বঙ্গবন্ধুর কন্যা, জাতির জনকের কন্যা, বঙ্গমাতার কন্যা, যিনি দেশটিকে আজকে একটি উন্নয়নশীল দেশে পরিণত করেছেন, যিনি বাঙালিদের স্বপ্ন দেখিয়েছেন, পদ্মাবীজ করেছেন, মেট্রো রেল করেছেন, বিভিন্ন ভাতা প্রবর্তন করেছেন, দেশের কৃষক শ্রমিক যার জন্য এখন হাহাকার করে, সেই বঙ্গবন্ধু কন্যাকে হচ্ছে ডাস্টবিনের ছবি টানাস।
সময় আসবে আশফিক, তুই রাজাকারের বাচ্চা, সময় আসবে, সেই সময় তোর হাল যে কি হবে তুই জানিস না। 6 মাস হয়ে গেল, এখনো আইন শৃঙ্খলা পরিস্থিতি উন্নতি করতে পারিস নাই, জমি নিয়ন্ত্রণ করতে পারিস নাই। বিশ্ববিদ্যালয়গুলোতে, স্কুলগুলোতে, বিদ্যালয়, মহাবিদ্যালয়, কলেজগুলোতে লেখাপড়া বন্ধ হয়ে গেছে। প্রতিদিন ঢাকা, বিশেষ করে ঢাকা শহরের মানুষ না বিশ্বাস হচ্ছে, প্রতিদিন যানজট, অবরোধ। দেশের মানুষ তোদেরকে ছেড়ে দেবে? কয়দিন সামরিক বাহিনী তোদের সহযোগিতা করবে? বেশি দিন তোদের নেই। সব এই যে এক এক সময় একটা ইস্যু সৃষ্টি করস, তোরা কেন করিস? যাতে নির্বাচন না হয়, জনগণ যাতে পিছিয়ে যায়। তোদের বাপ ইউনূস বড় বোকা বোকা কথা বলে, তো ইউনূসের মতো ধূর্ত মানুষ আর নাই। ধূর্ত শিয়ালের চেয়ে ধূর্ত ইউনূস। ইউনূস জানে কিভাবে নিজের স্বার্থ হাসিল করতে হয়, এবং অতি চালাকের গলায় দড়িয়ে একটা কথা আছে, ইউনূস নিজেই নিজের বক্তব্যে ফেসে যাচ্ছে। সে বলে দিয়েছে, সেই উৎসাহিত করছে নতুন দল করার জন্য। যে কথাটা বলতে চাচ্ছি, সাহস থাকে, নির্বাচন দাও, সুষ্ঠু নির্বাচন হোক, নিরপেক্ষ নির্বাচন হোক, আওয়ামী লীগ নির্বাচনে অংশ করুক, গ্রহণ করুক, তখন বুঝতে পারবে এদেশের মানুষ কাকে চায়। এখনই যদি নির্বাচন হয়, আওয়ামী লীগ বিপুল ভোটে সংখ্যাগরিষ্ঠ আসন নিয়ে জিতবে। তোদের মতো দালাল, রাজাকারের ভরসা করো। সংগঠন শৃঙ্খলিত হতে পারে, অত্যন্ত শৃঙ্খল হতে পারে রাজাকারের দল। ভোটের বাজারে ওদের কোনো পাত্তা নেই। বাংলাদেশের রাজনীতি এখনো বুঝতে পারো নাই, বাংলার মাটি দুর্জয় ঘাটি, বুঝতে পারো নাই। বিচার করবা, ভুলে গেছো সেই গান, বিচারপতি তোমার বিচার করবে যারা, আজ জেগেছে এই জনতা। আওয়ামী লীগ নেতারা তো সাময়িক সময়ের জন্য হলেও দেশত্যাগ করে নিরাপদে আশ্রয়ে পাশের দেশে যেতে পেরেছেন, দেশের বিভিন্ন জায়গায় আশ্রয় নিয়েছেন। তোরা পালাবারও পথ পাবি না। পালিয়ে কোথাও যাবি, পাকিস্তান কিভাবে যাবি? যেতে পারবি না। এই বিমানবন্দর গুলাতে তোদেরকে আটকে দেওয়া হবে। সড়ক পথে যাওয়ার কোনো সুযোগই নেই। কোন দিকে যাবে? ভারত দিয়ে নেও, পারবে না। যখন ধরা হবে, তুই দেখিস নাই কসাই কিভাবে, শফিকুল তুই দেখিস নাই কসাই কিভাবে গরুকে পা বেঁধে উল্টো লটকিয়ে চামড়া তুলে তোর চামড়া তোলা হবে। তুই কোন জায়গায় হাত দিয়েছিস, কাকে অপমান করে তুই বুঝতে পারিস না। তোর চামড়া তোলা হবে, পিস পিস করে টুকরো টুকরো করে তোর কুত্তাকে খাওয়ানো হবে। সেই দিন বেশি দূরে নাই। যাদের মাধ্যমে ক্ষমতায় এসেছিস, সাধারণ ছাত্রদেরকে ধোঁকা দিয়ে, বিএনপির ঘাড়ে হাত দিয়ে, ভোট দিয়ে, তারাই তোদের কেটে নামাবে। বেশি লক্ষণ ভালো না। একটা মনে রাখিস, আমার মনে হয় না তুই আল্লাহতে বিশ্বাস করিস। তুই তো নাস্তিক। তোর গুরু, তোর বাপ ইউনূস একটা নাস্তিক, সমকামী। সুতরাং যদি আল্লাহতে বিশ্বাস করিস, কোনোদিন করে থাকিস, তাহলে মনে রাখিস, সীমা লঙ্ঘনকারীকে আল্লাহ মাফ করেন না। প্রবাদটা ভুলে গেছিস? বারে বনপুরে তোর সময় ঘনিয়ে এসেছে। তোকে কাছে লটকিয়ে চামড়া ছেড়ে নেওয়া হবে। দেখি তোর কোন বাপ তোকে রক্ষা করে। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। আমরা মুজিবের সৈনিক, মনে রাখিস। আপনারা সবাই ভালো থাকবেন, প্রস্তুত হন। বঙ্গবন্ধু কন্যা আসবেন, ডাক দিবেন, এবং 16 তারিখে 6 তারিখ 5 তারিখ পর্যন্ত যে লিফলেট বিতরণ, আপনারা লিফলেট বিতরণ করুন। যতই বাধা আসুক, 16 তারিখে রাস্তা, সড়ক পথ, রেলপথ অবরোধ কর্মসূচি সফল করার চেষ্টা করুন।
হরতাল পুরোপুরি সফল হবে তা তো আমরা আশা করি না। এটা মাত্র শুরু। 1 মাস লাগবে ডাক দিলে শেখ হাসিনা। শুধু নেতাদের সমর্থন দরকার, আইনি কর্মীদের আইনি সুরক্ষা, ভরণ পোষণ দরকার। ইউনূস পালাতে পারবে না, তোর ইউনূসের সাংঘাত জঙ্গিরা পালাতে পারবে না। মাহফুজ, শফিকুল সবগুলারে কাছে লটকিয়ে চামড়া ছিলা হবে।